হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো তোমরা তো জানোই রিসেন্টলি আমার কাকার বিয়ে গেল, আর আজকে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। আর তোমরা তো বিয়ের ব্লগ পেয়েই গেছো অলরেডি। দেন এখানে দেখো, কাকা কিন্তু বলছিল যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিলাম পাশ থেকে, কিন্তু কাকিমণিও কিন্তু বলছিল। দেখো তারপর কিন্তু কাকাকে কিন্তু কাকিমণি প্রণাম করবে নিচু হয়ে। সবাই বলল প্রণাম করতে, তাই কাকিমণি কিন্তু প্রণাম করলো। দেন দেখো তারপর ভাত কাপড়ের কিন্তু ফটোশুট চলছিল এখানে। তারপর দেখো কাকিমণি কিন্তু সবাইকে কিন্তু ঘি ভাত দিচ্ছে খেতে। এখানে এখানে কিন্তু অনেক বড়রাই বসে গেছে খেতে, আর কাকিমণি কিন্তু তাদের পরিবেশন করছে। ঘি ভাত নাকি দিতে হয়, রিচুয়াল। তাই জন্য কিন্তু এখানে কাকিমণি ঘি ভাত দিচ্ছে। দেখতেই পেলে এখানে ঘি ভাত দিচ্ছে। অলরেডি সবাই কিন্তু খেতে বসে গেছে প্রায় এদিক ওদিকে করে। আর এখানে দেখো কাকা ভাত মাখছে কাকিমণিকে খাওয়াবে বলে। তাই কাকা ভাত মাখলো, কি একটা বললো খাওয়াতে, তাই কাকিমণি খাবে, কাকা খাইয়ে দেবে। এই দেখো তারপর কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু ফটোশুট হলো। এদিকে বোনের পিছনে আমি লাগছিলাম। দেন দেখো তারপর কিন্তু আমরা রাতে চলে এলাম কাকাদের বাড়িতে। আজকে কিন্তু ঘরোয়া রিসেপশন আছে। দেখতেই পাচ্ছ পুরো ফ্যামিলির সবাই আছে এখানে, কিন্তু নাচানাচি হচ্ছে খুব। আজকে সেরকম বাইরের লোক নেই, আজকে পুরো ফ্যামিলি রিসেপশন এটা। দেখো আমি কিন্তু সেভাবে সাজিয়ে পুরোটাই ঘুরিয়ে তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু সবাই কিন্তু নাচছিল, আমার জ্যাঠা জেঠি বোন পিসিরা কাকারা। দেখতেই পাচ্ছ সবাই নাচছে এখানে। আমরা কিন্তু খুব আনন্দ করেছি ঘরোয়া রিসেপশনের দিনও। দেন পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু নাচানাচি করে কিন্তু খেতে বসে গেছি। রাইস, চিলি চিকেন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়েছি। আর এখানে দেখো আমার পিসি খাচ্ছে 5টা আঙুল মুখে ঢুকিয়ে। আর এই দেখো এটা কিন্তু আমার কাকাদের কিন্তু ফুলসজ্জার ঘর। খাট সাজানো অলরেডি হয়ে গেছে। এখানে দেখো তত্ত্ব কি কি এসছে তোমাদের সবই দেখালাম। ঘরোয়া রিসেপশনের দুদিন পরে কিন্তু আমাদের আরেকটা রিসেপশন ছিল। সো দেখতেই পাচ্ছ আমরা সেই জায়গায় চলে এসেছি। আমার বাড়ি থেকে একদম বেশি দূর নয়, জাস্ট 10 মিনিট হেঁটে গেলে। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু সব ডেকোরেশন হচ্ছিল, এখানে সাজাচ্ছিল ফুল দিয়ে। সকাল বলতে অনেকটাই, মানে তাও প্রায় 11টা সাড়ে 12টার দিকে। আর এখানে দেখো ফুল দিয়ে হাফ সাজিয়েছে। আর এখানে দেখো খাওয়ার জায়গাগুলো। আর আমাদের কিন্তু বুফে খাওয়া। আর আমরা দুপুরে যেহেতু লাঞ্চ করতে গেছিলাম বলে কটা টেবিল পেতে দিয়েছিল। দেন তোমাদের সবই ঘুরিয়ে দেখালাম। তারপর কিন্তু আমি ভাত নিয়ে খেতে বসে গেছি। ভাত, ডাল, আলুর চিপস। আর আমি কিন্তু মাছ খাই না, তাও নিয়েছিলাম। দেখো তারপর সন্ধ্যেবেলা কিন্তু আমি আমার কাকিমণির কাছে কিন্তু সেজেছিলাম। দেখো আমাকে সাজাতে কিন্তু চলে এসেছিল। আমাকে সাজিয়ে দেওয়ার পর আমি তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আমি গিয়ে দেখছি অলরেডি কেক কাটিং হয়ে গেছে। আর এখানে দেখো কাকার সব বন্ধুরা মিলে সেলিব্রেট করছিল, কেক নিয়ে এসেছিল। আর ওই দেখতেই পাচ্ছ তো যে কি সুন্দর ওখানে ইয়ে করছে। এদিকে দেখো কাকিমণির কিন্তু ফটোশুট চলছে। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এটা আমার মা আর আমার পিপি। আর এখানে দেখো এটা কিন্তু আমার জ্যাঠা, এখানে আমার ভাইরা সব খেলছে। আর এটা তো আমার বুগ্গু, তোমরা চেনোই। দেখো আমার সাথেও কিন্তু অনেকক্ষণ ধরে খেলছে, মারপিট করছিল, পিছন থেকে আমার জ্যাঠা ওকে দেখছিল। দেন তারপর দেখো আমি ওকে নামিয়ে দিলাম, আর মাকে বলছিলাম এদিকে তাকাতে। আর এদিকে দেখো খাবারের কি কি আইটেম হয়েছে। আমি কিন্তু এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব। যেহেতু আমি অনেকটাই রাতে এসেছি, আমি অর্ধেক খাবার কিছু দেখতেই পাইনি, অলরেডি সব উঠেই গেছে। দেখো আমি প্রায় এসেছি কিন্তু 10টার পরে। আর এখানে দেখো বাজি টাজি ফাটানো হচ্ছে, কাকার বন্ধুরা ফাটাচ্ছে। তারপর দেখো আমি ডিনার করতে চলে এসেছি। আর এখানে দেখো আমি সেরকম কিচ্ছু নিইনি, অলরেডি আমি কি কি খাবার হয়েছে সেগুলো সব দেখিও নি। আমি নিয়েছি মাটন বিরিয়ানি আর স্যালাড। আর আমি কিন্তু সেরকম বেশি কিছু খাইও নি, যেহেতু অনেক রাতে খেয়েছি। আর সেভাবে আমি খাওয়া খাই কিছু করিও নি। আর এখানে দেখো স্নেহা পাস্তা নিচ্ছিল বলে আমি স্নেহাকে বলছিলাম যে কিছুই কি বাদ দিবি না, তাই জন্য হাসছিল আর দেখছিল। দেখো পাস্তা নিল, তারপর কিন্তু আমি মটন বিরিয়ানি আর এদিকে কিন্তু রসগোল্লা সন্দেশ খেয়েছি। আর ডেকোরেশনটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এইদিকে দেখো আমি আমার ছোট ভাই আমার মা ওকে নিয়ে বসেছিলাম, আর ও থাকতে চাইছিল না। দেন দেখো তারপর ওরা কিন্তু বাড়ি চলে যাবে, আর আমরাও কিন্তু বাড়ি চলে যাবো। অনেকটাই রাত্রির হয়ে গেছে, তাই ওকে বলছিলাম যে একটা হাম্পা দে, একটা হাম্পা দে। তাহলে অনেক কষ্টে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বা